সুরজিতের গান, গল্প ও কবিতার আসরে আজকের নিবেদন ভারতের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরাম বসু সম্পর্কিত কয়েকটি কথা। ভাষ্যপাঠে সুরজিৎ দাস, সঙ্গীতে ভাগ্যশ্রী রায়, বাঁশিতে ধ্রুব ভর, সম্পাদনায় ও তথ্য সংগ্রহে সুরজিৎ দাস। কৃতজ্ঞতা স্বীকার গুগল তথ্য ভান্ডার। বন্দে মাতারম। 1889 সালের 3রা ডিসেম্বর বিপ্লবী ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র 6 বছর বয়সে তার মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয় এবং ওই একই বছর পিতা তৈলক্ষ্যনাথ বসুরও মৃত্যু হয়। তাকে লালন পালন করেন তার জ্যেষ্ঠ বোন। তিনি লেখাপড়ায় খুব মেধাবী ছিলেন। গ্রামের স্কুলের পাঠ শেষ করে তিনি তমলুকে হ্যামিল্টন স্কুলে ও তারপর 1903 সালে মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা লাভ করেন। পড়াশোনায় মেধাবী হলেও কিশোরোচিত দুরন্তপনা ও দুঃসাহসিক কার্যকলাপের প্রতি তার ঝোঁক ছিল। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও স্বদেশী আন্দোলন ক্ষুদিরামের মতো স্কুল ছাত্রদের প্রভাবিত করে। পরিণামে তিনি পড়াশোনা ছেড়ে সত্যেন বসুর নেতৃত্বে গুপ্ত সমিতিতে যোগ দেন। আরো কয়েকজনের সাথে তিনি সেখানে শরীর চর্চায় যোগ দেন। শরীর চর্চার সাথে সাথে তিনি নৈতিক ও রাজনৈতিক শিক্ষা পেতে শুরু করেন। এই সময় পিস্তল চালাতে তার হাতে খড়ি হয়। স্বদেশী আন্দোলনের অংশ হিসাবে তিনি বিদেশি দ্রব্য পোড়ানো ও ইংল্যান্ড থেকে আমদানিকৃত লবণের নৌকা ডোবানোর কাজে অংশগ্রহণ করেন। 1906 সালে মেদিনীপুরের এক কৃষি ও শিল্প মেলায় রাজদ্রোহমূলক ইস্তেহার বিলির কালে প্রথম পুলিশের হাতে ধরা পড়েন, কিন্তু বিচক্ষণতার সঙ্গে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীকালে 1907 সালে হাটগাছায় ডাকের থলি লুট করা এবং 1907 সালেই নারায়ণগড় রেল স্টেশনের কাছে বঙ্গের ছোটলাটের বিশেষ রেলগাড়িতে বোমা নিক্ষেপের সাথে তিনিও জড়িত ছিলেন। ওই একই বছর মেদিনীপুরের এক রাজনৈতিক সভায় মধ্যপন্থী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এই সময় বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের কর্মীদের উপর কঠোর সাজা ও বীভৎস দমন নীতির কারণে কলকাতার প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেব বাংলার মানুষের কাছে অত্যন্ত ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন। 1908 সালে যোগান্তার বিপ্লবী দল তাকে হত্যা করবার পরিকল্পনা গ্রহণ করেন এবং দায়িত্ব দেওয়া হয় প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর উপর। ইতিমধ্যে ব্রিটিশ বাহিনী আগাম আঁচ করতে পেরে তাকে কলকাতা থেকে বহু দূরে মুজাফফরপুরে সেশন জাজ হিসেবে বদলি করেন। ওই দুই যুবক 1908 সালের 30 এপ্রিল স্থানীয় ইউরোপীয় ক্লাবের বাইরে একটি গাছের আড়ালে অতর্কিত হানার জন্য ওত পেতে থাকে, কিন্তু কিংসফোর্ডের গাড়ির মতো অন্য একটি গাড়ি ক্লাব হাউস থেকে বেরিয়ে আসলে তারা দেরি না করে বোমা নিক্ষেপ করেন। মিসেস কেনেডি এবং তার কন্যা, এই দুই ইউরোপীয় মহিলার মৃত্যু হয়। পালানোর পথে
ক্ষুদিরাম বসু ধরা পড়েন। অন্যদিকে প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা দেননি, তিনি আত্মহত্যা করেন। ক্ষুদিরাম বসুর বিচার চলতে থাকে। শেষমেশ বিচারের নামে প্রহসন হয় এবং তার ফাঁসির সাজা হয় 1908 সালের 11ই আগস্ট। ক্ষুদিরাম সর্বকনিষ্ঠ বিপ্লবী, মাত্র 18 বছর 7 মাস 11 দিন বয়সে মাথা উঁচু করে ভারতের জয়গান করতে করতে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেন। স্তম্ভিত ভারত, স্তম্ভিত দুনিয়া দেখল একজন নির্ভীক বিপ্লবীকে। দিকে দিকে চারণ কবিরা গান বাঁধল, একবার বিদায় দে মা, একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজকোটেতে লোক না ধারে মাগো। হলো অভিরামের দীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে